আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে রুমের মধ্যে একদম একা, অফিস যাইতে পারি না। মানে টাইম পাস হয়ে গেছে আর কি। আমার ডিউটি হচ্ছে 8টা থেকে, আমার ঘুম ভাঙছে 9টার পরে। তো এর একটা রিজন আছে। অন্যান্য সময় তো আপনারা আমার ফ্যামিলিকে দেখতে পান, আমার ওয়াইফ বাচ্চাকে দেখতে পান, কিন্তু ওরা গতকালকে সকালবেলা গেছে মানে আমার ওয়াইফের বাবার বাড়িতে আর কি। বাংলাদেশের উত্তরবঙ্গের একটি জায়গায় ওনার বাড়ি। তো ওই সুবাদে একা হয়ে যাওয়ার কারণে কালকে রাতে ঘুমাইছি একটু দেরিতে, সকালে অফিস যেতে পারিনি। তো এখন কি করবো, ক্ষুধাও লাগছে প্রচুর। এই জন্য যে দেখেন, ভাত বসাই দিছি, ভাত হলে অলরেডি রান্না শেষ। এই যে দেখেন হয়ে গেছে। আর এগুলো হচ্ছে কালকে মুরগির মাংস রান্না করে গেছিল বউ। তো এইগুলো এখন আবার একটু জাল দিয়ে গরম করে এগুলো খাবো। ইভেন আরও আছে, এই যে দেখেন আরেক পাতিল রান্না করে গেছে ফ্রিজের মধ্যে তরকারি। এই যে এটা একদম ইনটেক, এটা এখনো ধরেই নাই। এছাড়া আমার সবজিও আছে, অনেক কিছুই আছে, গোছ মাছ সবই আছে ফ্রিজের মধ্যে। এই যে এগুলো আবার রান্না করে খাইতে হবে। তো মোটামুটি মুরগির গোস্ত আর মাছের তরকারি রান্না করে গেছে আর কি। তো এগুলো খাওয়ার পরে যদি আবার লাগে তখন আবার রান্না করবো। আর আজকে দেখেন বাহিরে মোটামুটি ঠান্ডা করছে ভালোই। এখন কিন্তু 9টা, প্রায় 10টার কাছাকাছি বেজে যাইতেছে। তারপরেও দেখেন এখনো মোটামুটি কুয়াশার একটা দেখা পাওয়া যাইতেছে। আশা করি গাজীপুরে যে পরিমাণ ঠান্ডা পড়ছে, বাহিরে তো ঠান্ডার অবস্থা আরো ভয়াবহ। তো দেখেন এই যে গাছের মধ্যে একটা পেঁপে পাইকা আছে, আর দুইটা পাখি বৈশা কিন্তু খাইতেছে গাছ। দেখেন এই যে দেখছেন, এই হচ্ছে বাংলাদেশের একটা রূপ বৈচিত্র্যের অংশ। আর এই জায়গাটা খোলা একদম, আদা মাদা বুনে রাখছে দাদি। আর এই যে গাছগুলা রিসেন্টলি লাগানো হয়েছে, আর এটা মেয়ে লাগাইছিল কিছুদিন আগে অ্যালোভেরার চারা। আর এই লাউ গাছটা দাদি কিছুদিন আগে লাগাইছে আর কি, একটু সবুজের জন্য, ইভেন লাউ খাওয়ার জন্য আর কি। তো মোটামুটি এখনো পাতার মধ্যে দেখেন যে শিশির জন্মে আছে, এই যে শিশির জন্মা আছে। আস্তে আস্তে বেলা বাড়তে, কিন্তু আজকে আকাশের যে অবস্থা দেখেন, একদম নিম্নচাপের মতো। সম্ভবত রোদ ওঠে কি ওঠে না, এর কোনো গ্যারান্টি নাই। তো এই যে দেখেন, এই যে দাদি পাটি বানানোর জন্য বেতি রেডি করতেছে। বাড়িতে একটা মুরগি আছে, দেখেন এই যে এটা চাল দিলে খাইতে চায় না। এই চাল রেখা ওই যে ঘরের মধ্যে যায়, পিছিয়ে পিছিয়ে যায়, চালের জন্য বের বের করে। এই দেখেন গাজীপুরের ঐতিহাসিক খেজুর গাছের বেতি দিয়া পাটি বানানোর প্রক্রিয়া চলতেছে। এই হচ্ছে দাদি, কিছুদিন আগে আসলো আর কি। বাড়িতে খুব কম থাকে, অল টাইম বেড়ানোর মধ্যেই থাকে আর কি। আমি দেখেন এই যে চাদর গায়ে দিয়ে আছি ঠান্ডার জন্য, কিন্তু সে কিন্তু এই যে দেখেন খালি গায়ে, খালি মোজা লাগাইছে। ঠান্ডা লাগে না? রক্ত গরম নাকি? খালি আসলে কিছু কম না খেয়ে। কি কম? তোমার ঠান্ডা লাগে না? আমি চাদর গাইতেছি, আমার তাও শীত ঠান্ডার করে। দিনে ঠান্ডা লাগবো না? তো জামা কাপড় গাইতাম না, চাদর গাইতাম না ঠিক মতো। এই হচ্ছে অবস্থা দেখেন। নিজেদের মুরগি চুরগি কমে গেছে, কিন্তু বাহিরের মুরগি আইসা বাড়ির মধ্যে এরকম লেদায় সোনায় থেকে যায়। তো মোটামুটি ক্ষুধার্তই, রাতে অল্প কয়টা ভাত ছিল, ওইগুলা খাই ঘুমাইছিলাম। তো ক্ষুধা লেগে গেছে খুব আগেই। তো যেহেতু রান্না করা শেষ, এখন বেড়ে খাওয়া শুরু করি আর কি। তো ওই যে দেখেন গোস্তগুলো গরম করলাম, এই যে দেখেন ধোয়া উঠতেছে। তো এগুলো এখন খাইতে হবে আর কি ভাতের সঙ্গে। তো মোটামুটি ভাত বেড়ে খেতে বসে পড়ি। যে